পরকীয়ার ভক্তরা আমাদের অপু বিশ্বাসের সম্বন্ধে কী বলল আর না বলল তাতে আমাদের অপু ভক্তদের কিচ্ছু যায় আসে না। সবসময় একটা কথা মনে রাখবেন, যারা পরক্রিয়া করে না তারা নিজে যেমন নোংরা অন্যকেও নোংরা ভাবে। ঠিক আছে? তো হ্যালো গাইস, চেষ্টা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আমি এই কথাটা কেন বললাম তোমাদের আজকে প্রমাণ সহ দেখাবো। তোমরা তো জানোই আমি যেই কথাই বলি সেটা আগে প্রমাণ দেখাই, তারপরে কথা বলি। তো চলো, ছোট্ট একটা ভিডিও সহ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এই পরকীয়ার কথাটা কি বললাম আর আমাদের অপু বিশ্বাসকে কে কি বলেছে। শবনম বুবলির ফ্যান পেজ থেকে নায়িকা অপু বিশ্বাসকে 22টি উপাধি দেওয়া হয়েছে। তাকে যে উপাধিগুলো দেওয়া হয়েছে আমি মনে করি সেই উপাধিগুলো তার উপর ডিজার্ভ করে। তাকে কোনো ভুল উপাধি দেওয়া হয়নি, তিনি যেমন তাকে তেমনটাই দেওয়া হয়েছে। তো ভাই ব্রাদার, চলুন কথা না বাড়িয়ে শবনম বুবলির ফ্যান পেজ থেকে অপু বিশ্বাসকে কি কি উপাধি দেওয়া হয়েছে সেই উপাধিগুলো একটু পড়ে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে এবং সেই উপাধিগুলো অপু বিশ্বাসের উপর ডিজার্ভ করে কিনা সেটাও ব্যাখ্যা দেওয়া যাবে। তো চলুন সেই উপাধিগুলো আগে পড়ে আসি। এক নম্বরে যে উপাধিটা দেওয়া হয়েছে, অপু বিশ্বাস বাংলাদেশের একমাত্র নায়িকা যে মুখ ভর্তি বরুণ নিয়ে জোর করে নায়িকার চরিত্রে অভিনয় করছে। 2 নম্বর, অপু বিশ্বাসই প্রথম নায়িকা যে পরিচালকের অপছন্দ ও আপত্তি থাকা সত্ত্বেও সে পরিচালকের ছবিতে কাজ করেছে। 3 নম্বর, অপু বিশ্বাসই প্রথম নায়িকা যার কোনো চাহিদা ছিল না বলে বিনা পারিশ্রমিকে কাজ করেছে। 4 নম্বর, অপু বিশ্বাসই প্রথম নায়িকা যে অভিনয় করার লোভে 8 বছর একজন পুরুষের অধীনে থেকে তার চাহিদা পূরণ করেছে। 5 নম্বর, অপু বিশ্বাসই দেশের প্রথম নায়িকা যে সিনেমা করার সুযোগ হাতছাড়া করার ভয়ে 3টা বাচ্চা অ্যাবর্শন করেছে। 6 নম্বর, অপু বিশ্বাসই একমাত্র মা যে নিজের জীবন ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে সন্তান নিয়েছে। 7 নম্বর, অপু বিশ্বাসই প্রথম স্ত্রী যে নিজের স্বামী দাবি করা পুরুষকে বিভিন্ন মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতে দিয়ে সেটা বসে বসে উপভোগ করেছে। 8 নম্বর, অপু বিশ্বাসই প্রথম নারী যে নিজের স্বামীকে একটা বন্ধ করে অন্য নারীর সাথে রোমান্স করতে দেখেছে। 9 নম্বর, অপু বিশ্বাস প্রথম নায়িকা এবং প্রথম মা যে কিনা বাচ্চার বাবার অধিকার ও স্বীকৃতি আদায়ের জন্য সাংবাদিক ডেকেছে এবং কি টেলিভিশনে লাইভ প্রোগ্রাম করে কান্নাকাটি করেছে। বাহ 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 বাহ, উপাধিগুলো তো অনেক সুন্দর। তো ভাই ব্রাদার, দেখি তারপর কি কি উপাধি দেওয়া হয়েছে। 10 নম্বর, অপু বিশ্বাস সারা বিশ্বের মধ্যে প্রথম এবং একমাত্র নায়িকা যাকে তার পার্টনার সারা দেশের মানুষের সামনে প্রকাশ্যে স্ত্রী হিসেবে অস্বীকার করেছে। 11 নম্বর, অপু বিশ্বাস প্রথম নায়িকা যে ধর্ম নিয়ে মিথ্যাচার করেছে এবং নিজের প্রয়োজন অনুযায়ী ধর্ম ব্যবহার করে পরে আবার সেটা ত্যাগ করেছে। 12 নম্বর, অপু বিশ্বাস প্রথম নায়িকা যে শতাধিক সিনেমা করেও একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। 13 নম্বর, অপু বিশ্বাস প্রথম নায়িকা যে মূল চরিত্রে অভিনয় করেও পুরস্কার অর্জন করার যোগ্যতা অর্জন করতে পারেননি, যেখানে তার সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করা শিল্পীরা পুরস্কার অর্জন করেছে। 15 নম্বর, অপু বিশ্বাস দেশের প্রথম নায়িকা যে ফিতা কাটার উপাধি পেয়েছে। 16 নম্বর, অপু বিশ্বাস প্রথম নায়িকা যে একজন সাইবার ক্রিমিনালকে নিজের থানা থেকে ছাড়িয়ে আনছে। 17 নম্বরে যেটি বলা হয়েছে, অপু বিশ্বাস প্রথম নায়িকা যার নামে কারো পেজ হ্যাকিং এর অভিযোগ আছে এবং সে নিজের অপকর্ম ঢাকার জন্য ডিবি অফিসে দৌড়াদৌড়ি করেছে। 18 নম্বরে যেটি আছে, অপু বিশ্বাস এই পুরো পৃথিবীতে প্রথম নায়িকা ও পাবলিক ফিগার যে প্রকাশ্যে অন্য আরেকজন নারী শিল্পীর নাম বিকৃত করে তাকে অসংখ্যবার হেনস্থা করেছে। 19 নম্বরে যেটি আছে, অপু বিশ্বাস দেশের প্রথম সেলিব্রিটি যে সারা বছর জুড়ে তার প্রাক্তন স্বামী ও তার স্ত্রীর নাম ভাঙিয়ে ইন্টারভিউ দিয়ে দেশবাসীকে বিরক্ত করে যাচ্ছে। 20 নম্বরে যেটি আছে, অপু বিশ্বাস দেশের প্রথম নারী যে ডিভোর্সের 8 বছর পরেও নিজেকে ডিভোর্স দেওয়া লোকের স্ত্রী দাবি করে বেড়ায় এবং তার স্মৃতিচারণ করে ধারাবাহিক ইন্টারভিউ দিয়ে যায়। 21 নম্বরে যেটি আছে, অপু বিশ্বাসী দেশের প্রথম ও একমাত্র মা যে কিনা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের মুখে নিজের সন্তানের নামে আপত্তিকর কথা বলেছে, অন্যকে ছোট করার জন্য নিজের সন্তানের দুর্বলতা গুলোকে তুলে ধরেছে। 22 নম্বর, অপু বিশ্বাসী দেশের প্রথম ও একমাত্র নায়িকা যাকে তার স্বামী পরকীয়ার অভিযোগে ডিভোর্স দিয়েছে। ও মাই গড, ও মাই গড, ছিল না ভাই ব্রাদার? হ্যাঁ প্রচুর সুন্দর ছিল। তো শুনলে অপু বিশ্বাস কি কি উপাধি পেয়েছে। তো প্রথম কথা হচ্ছে, অপু বিশ্বাস যদি শাকিব খানকে না ছাড়তো তা তোমাদের পরকীয়া রানী তো আজকে তার বাচ্চাকে কি করে পৃথিবীতে আনতো আর সে কি করে আজকে রাজত্ব করতো। সে যেটুকুনি রাজত্ব করছে অপু বিশ্বাসের দয়ায় করছে। অপু বিশ্বাস যদি শাকিব খানকে ছাড় না দিত তো ও তো সেই রাজত্বটা করতে পারতো না। না, তাহলে শাকিব খানের বাচ্চার মাও হতে পারতো না। আর শাকিব খানের বাচ্চার মা না হতে পারলে এখন তো ঢালিউডে কাজ করছে, তো কাজ করতে পারতো না। কে চিনতো আপনাদের বুবলি ম্যাডামকে? কেউই চিনতো না। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে অপু বিশ্বাস ফিতা কাটা নায়কের উপাধি পেয়েছে। অপু বিশ্বাস ফিতা কাটটা এক এক দিনে যা ইনকাম করে, আপনাদের পরকীয়া রানী তো
মানে 2টা মুভি করলো মানে সে ইনকাম করতে পারে না। 2টার কথা নয় ছাড়লাম, একটাই ধরি, একটা মুভিতেও সে ইনকাম করতে পারবে না। সে যেখানে 2 মাসে যা ইনকাম করবে অপু বিশ্বাস সেটা 2 দিনে ইনকাম করবে। তাহলে লাভ কোনটাতে? কোনটাতে লাভ? আগে কথা বলছো ছুঁচোয় দূর, তোর তো জন্ম হচ্ছে কচু বাগানে, তোর কচু বাগানে জন্ম বলেই তো তুই একদম পটপট করে বলে যাইতেছিস যে অপু বিশ্বাস কী কী উপাধি পাইছে। কারণ তোর তো ভালো লাগছে শুনতে, কারণ পরকীয়ার ভক্ত, কচু বাগানে জন্ম, তুই আর তার থেকে ভালো কি বলবি? তুই তো ওরকমই বলবি, তোর যেরকম জায়গা, তোর যেরকম জন্ম, যেখানে তোর পছন্দের নায়িকা যেরকম, তো তুইও তো সবাইকে সেরকমই ভাবিস। তো সেরকমই ভাবিস তুই। অপু বিশ্বাস ডিরেক্টরদের কি বিনা পয়সায় পছন্দ ছিল না তাও কাজ করছে। তো বুবলিকেও তো পছন্দ না, বুবলিকেও তো অনেক সিনেমায় পছন্দ ছিল না, তাও তো শাকিব খানের জন্য বুবলিকে নিয়ে কাজ করছে। তো এটা পছন্দ না পছন্দর কি আছে রে? এটা তো হইতেই পারে ডিরেক্টরের নায়িকা পছন্দ না তো নায়কের পছন্দ। এটা শুধু ঢালিউডে না, এটা টলিউডে বলিউডে সব জায়গায় হয়। তো ঢালিউডের কি ব্যাপার আছে এমন? আর অপু বিশ্বাস এই করছে, অপু বিশ্বাস তোদের পরকীয়া রানীরা আমাদের অপু বিশ্বাসকে বলবি আর অপু বিশ্বাস তকমা পাবে। তোরা যতই জ্বলবি আমাদের অপু বিশ্বাস ততই ফুলবে, মানে আরও ফেঁপে ফুলে উঠবে। অপু বিশ্বাসের মুখে যে স্পটগুলো আছে তার জন্য পরেও সে নায়িকা হয়েছে, তাই না? অপু বিশ্বাসের মুখে স্পট আছে তার জন্য নায়িকা হয়েছে। তোদের বুবলি ম্যাডামের কী আছে সেটা তোরা দেখছিস কখনো? কারণ অপু বিশ্বাস তো তোদের বুবলি ম্যাডামের মতো চওড়া মেকআপ করে থাকে না। তোদের বুবলি ম্যাডাম তো অল টাইম মেকআপ করে সব কিছু ঢাকা রাখে, কিন্তু অপু বিশ্বাস তো রাখে না। এই জন্য অপু বিশ্বাসের মুখের ছোট্ট ছোট্ট খুঁতগুলোও বোঝা যায়, তাই না? ছোট্ট ছোট্ট মানে স্পটগুলো বোঝা যায়, কিন্তু ওদের ম্যাডামের মতো তো আর মুখের মধ্যে গাদা গাদা আটা ময়দা মেখে রাখে না। ছোট্ট ইন্টারভিউ হোক, হাগারখানায় হোক, মোতারখানায় হোক, যেখানেই যাবে তোদের পরকীয়ার রানী হচ্ছে সবসময় চওড়া চওড়া মেকআপে যাবে, যাতে কোনো দিন ওর আসল চেহারাটা না দেখা যায়। আর সার্জারি কইরা কইরা তো মুখটারে বেঁকাই ফেলছে তোদের রানী। তোদের রানী মা তো সার্জারি কইরা কইরা মুখটারে বেঁকাই ফেলছে। আর অপু বিশ্বাসের ছেলের কথা বলছিস, অপু বিশ্বাসের ছেলের যোগ্যতাও নাই। শোন, আমি তো একটা মা, তো কোনো বাচ্চাকে নিয়ে একটা খারাপ কিছু বলতে চাই না, বাট এটাও বলছি আমাদের অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় না, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বাচ্চা। ওর ধারে কাছে আর কোনো বাচ্চা নেই, অনেক সুন্দর একটা বাচ্চা। আর তার মা তার বাচ্চার সম্বন্ধে কখনো আজে বাজে কথা বলে না। অপু বিশ্বাস আজ অবধি তার ছেলের সম্বন্ধে, তার যে ছেলের জন্য এত লড়াই করেছে সেই ছেলের সম্বন্ধে কখনো কোনো ইন্টারভিউতে বাজে কথা বলেনি। সে যার ছেলের মানে যেরকম সে সেটাই বলেছে। তোদের পরকীয়া রানীর ভক্ত তোরাই বলছিস অপু বিশ্বাস সে ছেলে, শাকিব খানের বড় ছেলে একজন প্রতিবন্ধী, শাকিব খানের বড় ছেলে একজন এই ওই, তোরাই বলছিস, ঠিক আছে? তো তোদের মতো পরকীয়া ভক্তরা আমাদের অপু বিশ্বাসকে কি উপাধি দিলি না দিলি তাতে আমাদের যায়, বুঝেছিস? আর অপু বিশ্বাসের বলছিস না অপু বিশ্বাস কোনো পুরস্কার পায়নি, পেয়েছে না পেয়েছে তো ভালো করে আগে ডিটেলসে শুনে নে। শোন, ভালো অভিনয়ের জন্য পুরস্কার পায় না, পুরস্কার লোকে অনেক হিসাবেই পায়। কেউ ভালো অভিনয়ের জন্য পায়, কেউ এক একটা ভালো একটা ক্যারেক্টার হিসাবে পায়, ঠিক আছে? অনেকের জন্য অভিনয়টা শুধু ভালো অভিনয়ের জন্য দেয় না। আর তোদের বুবলি ম্যাডাম পুরস্কার পেয়েছে, হ্যাঁ তোদের বুবলি ম্যাডাম পরপর পুরস্কার পেয়েছে, কিন্তু সেটা কি করে হয়েছে? ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র করে, যেহেতু শাকিব খানের উপর এখন পুরো ইন্ডাস্ট্রি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, শাকিব খান মোটা মোটা বান্ডিল ঢোকাচ্ছে সব নিজের বিয়েতে, তো সেইখানে এখন শাকিব খানের বড় শত্রু হচ্ছে তোদের বুবলি ম্যাডাম। তো তার জন্য তোদের বুবলি ম্যাডামকে তলে তলে টাকা দিয়ে এই উপহারগুলো দিচ্ছে, এই পুরস্কারগুলো দিচ্ছে। টাকার জন্য পাচ্ছে, টাকা দিয়ে পাচ্ছে, ভেতর থেকে কারসাজি করে টাকা দিয়ে দিচ্ছে, নিজের অ্যাক্টিংয়ের জন্য পাচ্ছে না। নিজের অ্যাক্টিংয়ের যোগ্যতা তোর ম্যাডামের নেই। আর শাকিব খান অপু বিশ্বাস ডিভোর্সে হওয়ার পরেও শাকিব খানের বউ হিসাবে দাবি করে, তো সেই সোর্সটা আছে তাই দাবি করে।
আর শাকিব খান যদি সেই ইয়েটা না দিত, তাহলে তো শাকিব খান নিজেই বলতে পারতো যে অপু বিশ্বাস মিছিমিছি দাবি করে। যেহেতু শাকিব খানের সাপোর্টটা আছে বলে অপু বিশ্বাস দাবি করে নিজের বউ হিসাবে, তাই না? আর শাকিব খান তোদের পরকীয়া রানীকে ভেঙে খায় না। তোদের পরকীয়া রানী আর তোরা, তোদের পরকীয়া রানী আর তোদের কতগুলো কুত্তা পুষে রাখছে, সে কুত্তাগুলা সবাই আমাদের অপু বিশ্বাসের নাম ভাঙিয়ে খাস, বুঝেছিস? তোরা অপু বিশ্বাসের নাম ভাঙিয়ে খাস। তোদের অপু বিশ্বাসের নাম না নিলে তোদের তো ভিডিও ভাইরাল হয় না। এই জন্য তোরা বুবলি সম্বন্ধে ভিডিও বানালেও সেখানে তোরা অপু বিশ্বাসকে ডাক খেলাস। কেন বলতো? কারণ তোদের ভিডিও ভাইরাল হবে না, তার জন্য। যদি তোদের বুবলি ম্যাডাম এতই মানে তার ফ্যান বেশি, তাহলে তার প্রোফাইল চেক কর, তাহলেই বুঝতে পারবি, প্রমাণ পেয়ে যাবি। তার প্রোফাইল, তার ছেলের প্রোফাইল সব চেক কর, তাহলেই বুঝতে পারবি কার ফলোয়ার বেশি, কার কম, কার ফ্যান্স বেশি, কার কম, সব বুঝতে পারবি, বুঝেছিস? আর শাকিব খান যদি ছাড় না দিত, তাহলে তোদের রানী পরকীয়া রানী আজকে পরকীয়া রানীর তকমা পেত না, ঠিক আছে? আজকে অপু বিশ্বাস ছাড় দিয়েছে বলে তোদের রানী তো পরকীয়ার তকমা পেত না, তো আজকে অপু বিশ্বাস সেই জায়গাটা করে দিয়েছে বলে তকমাটা পেয়েছে, তাই না? আর হ্যাঁ, আজকে ঈদ, তো ঈদে একটু বেশি বেশি করে খাস। আবার তো স্টার্ট হবে কালকেও মনে যাবে না, আজকে দিয়ে স্টার্ট হয়ে যাবে। একটু বেশি বেশি খেয়ে আবার তো স্টার্ট করতে হবে, অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাতে হবে, ভাইরাল হতে হবে। ছুঁচো ইঁদুর, তোকে তোর মুখটা তো পুরো ছুঁচো ইঁদুরের মতো, বুঝেছো? পুরো ছুঁচো ইঁদুরের মতো লাগে তোমাকে। তোমাকে পুরো ছুঁচো ইঁদুর মনে হয়। তোমার মা তোমাকে কচ্ছু বাগানে জন্ম দিয়েছে, কচ্ছু বাগানে। কচ্ছু খাইয়া 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 তোমার শরীর এখন চুলকাইতেছে। আর সেই চুলকানোর জন্য তুমি এখন অপু বিশ্বাসের পেছনে লাগছো। অপু বিশ্বাসের পেছনে লাগলে কী হবে? আর হ্যাঁ, মহুয়া সুলতানা নাকি একজন সাইবার ক্রিমিনাল। যে মহুয়া সুলতানা সেই ধরা পড়েছিল, মহুয়া সুলতানা সেই অপু বিশ্বাস কেস করেছিল, তো বলে ওকে নাকি ছাড়িয়ে নিয়ে এসছে অপু বিশ্বাস। হ্যাঁ, অপু বিশ্বাস সবটা কথা বলি শোন, তোদের বুবলির কেচ্ছা বললে পুলিশে থানায় ধরে নিয়ে যাবে, এটা তোদের ভুল ধারণা, ঠিক আছে? যে থানায় ধরে নিয়ে যাবে, যে পুলিশ স্টেশনে যাবে, তারাও জানে যেটা কিসের জন্য কথা বলে, কি বিষয়ে বলে, কোনো বিষয়ে মিথ্যা না, তাই তারা সেই হিসাবেই কথা বলে, বুঝেছিস? আর ও থানায় যায় নাই যে অপু বিশ্বাস ওকে ছাড়াইতে যাবে, ওকে পুলিশে ধরে নাই। তোরা কোনটা পুলিশ আর কোনটা জিডি অফিস, তোরা এর মানেটাও বোঝস না। হ্যাঁ, এর মানেটাও তোরা বোঝস না, কোনটা পুলিশ আর অশিক্ষিত মূর্খ তো কী করবি? অশিক্ষিত মূর্খর বাচ্চা, তো তোরা কি, তোরা পুলিশ কোনটা, কোনটা ডিবি অফিস, কোনটা অফিস, তোরা তো সেটাও বুঝিস না। মূর্খের বাচ্চা একটা স্মার্টফোন কিনে আর শুরু হয়ে গেছিস। চলো, নিজের তো কচু খেয়ে কচু বাগানে জন্মেছি, তো চলো এবার বুবলি ওই অপু বিশ্বাসের পেছনে লেগে যাই। হ্যাঁ, কার পেছনে লাগবে বস? একজন সেলিব্রিটি, তো একজন সেলিব্রিটি তার একটু খুদ পেয়েছি, যেহেতু সে বাচ্চা ডিভোর্স দিয়ে দিয়েছে তাই। আর হ্যাঁ, কে বলেছে অপু বিশ্বাসকে ওর বর স্বীকৃতি দেয়? অপু বিশ্বাসকে তার বর স্বীকৃতি দেয়নি। সে তখন তুই আচ্ছা, যখন 2017 সালে এসেছিল অপু বিশ্বাস, যখন তার বেবি নিয়ে এসেছিল মিডিয়াতে, তখন তুই কোথায় ছিলিস? কি তোমাদের ম্যাডামের সঙ্গে ইটিস পিটিস করছিলা? ওই ইটিস পিটিস করছিলা না? তখন শুনতে পাওনি শাকিব খান তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে কি না? শুনতে পাওনি বুঝি? শাকিব খান পুরো মিডিয়াতে এসে বলেছে, জয় আমার ছেলে, অপু বিশ্বাস আমার স্ত্রী। যদি না দিয়ে তাহলে আবার দেখো, কারণ তখন তুমি তো তোমার মানে ম্যাডামের সঙ্গে ডিসপিটিসে ছিলে। তো চলো যাও, তুমি এখন আর একবার একটু সার্চ করে ভালো করে দেখে নাও, দেখে নিয়ে তারপরে বলো, ঠিক আছে? যে শাকিব খান অপু বিশ্বাসের সম্বন্ধে কী কী বলেছে, অপু বিশ্বাস নাকি কী পরক্রিয়া করতো। হ্যাঁ, অপু বিশ্বাস পরক্রিয়া করতো, সেইটা নাকি বলেছে। তাহলে বুবলি ম্যাডামের সঙ্গে কি বলেছে? বুবলি ম্যাডামের আগে বিয়ে আছে, বাচ্চা আছে, তারপরে বুবলি ম্যাডাম তাপসের সঙ্গে ফিটিস করলো। হ্যাঁ, এখন আবার শফিকুল রাজ নাকি, নামও আমার নিয়ে থাকে না,
তার সঙ্গে ইটিস পিটিস মিটিসে ব্যস্ত আছে। তো আর কত করবে? তার আগে কত সম্পর্ক ছিল, হ্যাঁ, আর কত করবে? এতেও হয়নি, আরও চাস তুই? হায় রে, এরপরে তো তোদের পরকীয়া রানী তো একদম হয়ে যাবে। আরও চাস তুই? তোদের পরকীয়া রানী আরও ফাটাবে? সেটাই চাস? ওয়েট কর, এখন শফিকুল রাজকে নিয়ে ব্যস্ত আছে না, এরপর আরও অনেক কিছু বাকি আছে। বসে থাক, ধরে বসে থাক, আরও অনেক কিছু বাকি আছে তোদের জন্য, বুঝলি? ছুঁচো ইঁদুর, কচু খেতে জন্ম, বুঝলি? সুসা ইঁদুর, কচু খেতে জন্ম, কচু। তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।